4 মার্চ 2026 তারিখে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনটি BEZA.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। কম্পিউটার প্রোগ্রামার পদে আসন সংখ্যা রয়েছে 1টি এবং বয়স সীমা দেওয়া আছে 35। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ 4 বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে ন্যূনতম 4 বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে। নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। সহকারী পরিচালক পদে 17টি শূন্য আসন রয়েছে এবং বয়স সীমা দেওয়া আছে 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের জিপিএ সহ স্নাতক সম্মান অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। হিসাবরক্ষক কর্মকর্তা পদে 2টি আসন রয়েছে, বয়স সীমা দেওয়া আছে 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী পদে 4টি আসন রয়েছে এবং বয়স সীমা দেওয়া আছে 32 বছর। সরকার কর্তৃক অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হইতে পূর্ব কৌশল, তড়িৎ কৌশল বা অটোমোবাইল কৌশলে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে BEZA.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে বলা হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে 10 মার্চ 2026 তারিখ সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 10 এপ্রিল 2026 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। এখানে বিশেষ দ্রব্যষ্টি দেওয়া আছে। অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না। আপনারা টেলিটক সিম ব্যবহার করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এই জন্য মেসেজ অপশনে প্রথমে বড় হাতের BEZA লিখে স্পেস দিতে হবে, এরপরে ইউজার আইডি দেবেন এবং এরপরে 16222 এই নাম্বারে সেন্ড করবেন এবং রিপ্লাই হিসাবে আপনার নাম দেখাবে এবং আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে। পরবর্তীতে আবারও মেসেজ অপশনে গিয়ে BEZA স্পেস ইয়েস স্পেস আপনার সেই উক্ত পিন নাম্বারটি লিখে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। তাহলে আপনাকে একটি কংগ্রেচুলেশনের মেসেজ দেখাবে
এবং সেখানে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে পরীক্ষার প্রবেশপত্র এবং পরীক্ষার তারিখ সময় আপনারা ওয়েবসাইট থেকে বের করতে পারবেন। সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। আপনারা যতজন পারেন, যতজন ইচ্ছুক এই আবেদনটি পূরণ করে দেখতে পারেন। সকলকে ধন্যবাদ দিই শোনার জন্য।